সাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে সর্বকনিষ্ঠ সদস্য হয়ে সর্বোচ্চ ভোট পাই, আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। প্রফেসর ডক্টর জাফর ইকবাল, তৎকালীন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন মাফিয়া। আমি মহসিন হলে ছাত্রদল এর কর্মী হিসেবে এবং আমার কর্মজীবন শুরু করি 2002 সালে শিক্ষকতা পেশা দিয়ে। 2004 সালে আমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করি। আমার দুর্ভাগ্য নেমে আসে 2005 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করি একজন সদস্য হিসেবে, এবং এখানে আমি সর্বোচ্চ ভোট পাই। প্রফেসর ডক্টর জাফর ইকবাল, তৎকালীন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন মাফিয়া, নেপথ্য নায়ক, প্রত্যেক ভিসি এবং প্রত্যেক ভিসি ওনাকে না মানলে উনি যে ভিসি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না সেটা ওই ভিসিও জানতেন। সেই জাফর ইকবাল যে প্যানেলকে নেতৃত্ব দিত, সেই প্যানেলের বিরুদ্ধে সর্বকনিষ্ঠ সদস্য হয়ে সর্বোচ্চ ভোট পাই এবং আমার পুরো প্যানেলকে আমি জিততে সহযোগিতা করি। আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বিএনপি সরকার ক্ষমতা হারায় এবং 111 ইমার্জেন্সির পরে অন্তর্বর্তীকালীন সরকার আসে। তখন বিএনপির পন্থী ভিসি ছিলেন না দায়িত্বে, তখন অন্য ভিসিকে উনি ওনার তল্পিবাহক বানিয়ে আমার পিছনে এমনভাবে উঠে পড়ে লেগেন যে আমি তো দূরের কথা, আমার পুরো পরিবার উনি ধ্বংস করে দেওয়ার শুরু করেন। কেন আমি ব্যক্তিগত আক্রোশে চাকরি হারাই, আজ সর্বশান্ত হয়ে যাই, তার কিছু নমুনা আমি আপনাদের উল্লেখ করতে চাই। এই বেলায়েত যেভাবে পুরো বিভাগের আধিপত্য নিয়ে নিচ্ছে, বেলায়েত একটা ব্যাচকে নিয়ে 5 দিনের স্টাডি ট্যুরে কক্সবাজার সফলভাবে তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিল। সকল ছাত্রছাত্রীবৃন্দ বিভাগীয় চেয়ারম্যানকে বাদ দিয়ে বেলায়েতের জয়গান করছে। প্রথমেই উনি আমাকে একটা শোকজ লেটার রেজিস্ট্রারের মাধ্যমে তৈরি করে পাঠালেন। জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল দুরভিসন্ধিমূলক এবং সকল দুষ্ট কুচক্র কুবুদ্ধি মাস্টারমাইন্ড জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান পর থেকে যত ভিসি দায়িত্ব পালন করেছেন, প্রত্যেক ভিসি ওনার দ্বারা নিগৃহীত এবং লাঞ্ছিত হয়েছেন। যে শিক্ষক একবার ওনার রোশানলে পড়তো, ওই শিক্ষকের প্রমোশন হতো না, বিদেশে স্কলারশিপ জন্য ছুটি মিলতো না। উনি সারা বাংলাদেশে স্টেশন লিভ করে ঘুরে বেড়াতেন, কিন্তু অন্য শিক্ষকদের ছুটির বেলায় উনি বাধার কারণ হয়ে দাঁড়াতেন। আমি যখন শিক্ষক সমিতিতে ছিলাম তখন ওনার আক্রোশে পরিণত হই আমি। এটা আমার দুর্ভাগ্য যে আমি বিএনপি প্যানেল থেকে কেন নির্বাচন করলাম। আদর্শগত মতকে উনি নিয়ে নিল শত্রুতায়, ব্যক্তিগত আক্রোশে। বেলায়েতকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাখা যাবে না। প্রথমে উনি শোকজ করলো, আর তার ফলস্বরূপ উনি হাস্যকরভাবে শোকজও করলো এবং শোকজের নাম্বার 1 অভিযোগ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করা। নাম্বার 2 শিক্ষক ও ছাত্রছাত্রীদের ভয় ভীতি প্রদর্শন। নাম্বার 3 তাদের সাথে অসদাচরণ। শোকজের উত্তরপত্র জমা দিলাম। 137তম সিন্ডিকেটে আমাকে শাস্তি দেওয়া হয়, একটা ইনক্রিমেন্ট বাতিল করে দেওয়া হয়। আমার দোষ কি, আমার সাক্ষীদের জেরা করা তথা আমি নিজেও জানতে পারি না কারণ কি, কিন্তু কিছুদিন পর দেখা গেল 138তম সিন্ডিকেটে আমাকে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আবারও পুনরায় শোকজ করা হয় এবং ওই ডক্টর জাফর ইকবালের নেতৃত্বাধীন সিন্ডিকেট মিটিংয়ে না বসে ফোনের মাধ্যমে মিটিং করে হাতে লিখে, যেটা আমাকে পরবর্তীতে কাগজও পৌঁছানো হয় নাই, পত্রপত্রিকা বিজ্ঞাপনও দেওয়া হয় নাই, তথা বাংলাদেশে প্রচলিত বিচার ব্যবস্থার লঙ্ঘন ঘটিয়ে চরম ন্যাক্কারজনকভাবে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে সেই আক্রোশটা মিটালো আমার চাকরি খাইয়ে দিয়ে, যার প্রমাণ 137তম সিন্ডিকেট এবং 138তম সিন্ডিকেটে একই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইবার শাস্তি দিয়ে, প্রথমবার শাস্তি দিল একটা ইনক্রিমেন্ট 137তম সিন্ডিকেটে, আর 138তম সিন্ডিকেটে কি করলো, আমাকে একদিকে শোকজ করলো, আরেকদিকে চাকরি থেকে বরখাস্ত করে ফেললো। কিন্তু আমাকে কোনো রকমের নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিল না। যেহেতু তখন বেতন কম ছিল, গবেষণার জন্য যে সরকারি বরাদ্দ যেত, সেই বরাদ্দগুলো বিতরণের মাস্টারমাইন্ড ছিলেন সেই জাফর ইকবাল।